এর মতো চুপ করে বয়ে থাক মিয়া অহেল ব্যাপারের মধ্যে করে দিচ্ছে বেটা। প্রতিহিংসা রাজনীতি শুধু এই জমানায় ছিল না, ওই জমানায় ছিল মুসলমানের পোলা। এই দল ক্ষমতায় থাকতো ওই দলের মানুষই সব সময় সবকিছু দখল করতো। দখল না কেন? আগে যারা আওয়ামী লীগ করতেন, ওরে বাবার বাবা, আরে বাপ রে বাপ, ট্যাকের একটা কোদমে। আর ওরা যদি একবার মাল কাঁচা দিয়ে একটা লাঠি হাতে নিত, বিএনপি এলারা 40 মাইল দূরে থাকতো। এখন বিএনপি এলারা ঠেঙ্গায়, আমলিগ এলারা দূরে। কথা কন না কেন? এই তো সাতার রাজনীতি। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার সঠিক রাজনীতি দেখাই গেছে আমার বিশ্বনবী। ওই রাজনীতি যার অন্তরে আছে সেই হলো আসল জান্নাতি মহাপুরুষ। তাকান এদিকে, মুসা আলাইহিস সালাম দেহে রাজনীতি শুরু হয়েছে। শোয়েব আলাইহিস সালামের 3টা মাইয়া 25টা ছাগল লয়ে যায়। আর ওই জামানায় শুধু একটা কুয়াই ছিল, পানি পান করানোর কুয়া ওই একটাই ছিল, আর কোনো মিষ্টি পানির কুয়া ছিল না। আল্লাহর পয়গম্বর মুসা ওই কুয়ার থেকে 30 হাত দূরে এইভাবে দেখছে যে মিষ্টি পানি আছে, এখানে গোসলও করণ যাবে, অজুও করণ যাবে, এখানে বসে আল্লাহর ইবাদতও করণ যাবে। এই নিয়ত করে বাবা ওই কুয়ার পাশে হাতটা মাথার নিচে দিয়ে, বালিশ তো নাই, হাতটা মাথার নিচে দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা চাইছে, দেখতেছে বেঈমান গো, জাগো দল ক্ষমতায়, শোয়েব আলাইহিস সালামের বিরোধী দল, আল্লাহর বিরোধী দল। দেখতেছে ওরা কয়েকজনে 3টা মাইয়ারে এমন ভাবে প্রেসারে রাখতেছে যে মেয়ে 3টা পানি খাওয়াইতে পারতেছে না। যখন পানি খাওয়াইতে পারতেছে না, মুসা পয়গম্বর আস্তে করে দেখে আর কয়, এটা কি করবো? এটা তো আমার দেশ না, আমার দেশ তো এখান থেকে মিশরে, আমার দেশ এখান থেকে মিশরে, আসলাম মাদায়েনে। এখন এখান থেকে প্রায় আমার দেশ প্রায় 900 কিলোমিটার দূর। এখানে একজনের মাইরে মার্ডার কেসের আসামি হয়ে তারপরে আইসি মাদায়েনে। এখন যদি এখানে একটারে মারি, তাতে এখানেও মার্ডার কেসের আসামি হব। ফেরাউনের বংশের একটারে ঘুষি দিয়ে মাইরা নাক মুখ ফাড়াইয়া জাগায় মাইরা তারপরে আইলাম মাদায়েনে। এখানেও যদি আইয়া এক ঘুষি দিয়ে নাক ফাড়া দিত, এখানেও মামলা কাম। আর এক জ্বালা, আইলাম পালায়া মামলা খাইয়া, আবার ঘুষি দিয়ে নাক ফাড়াইলে তো আবার মামলা খাবো। আর দুধ মামলা খালি খাইতেই থাকবো, আর আগে ঘুষাই লই। অন্যায় দেখা প্রতিবাদ করা, এটা মুসা নবীর সুন্নাত। আল্লাহ সুবহানাল্লাহ রাখে, যদি পরে কবে মাফ করে দিও আল্লাহ। এটা আমার এলাকার মানুষ কিছু কইতে পারতাছি না। আমি আবার বলছি, সুবহানাল্লাহ জোরে কবেন। জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আপনি নিজে লাগাইতে পারবেন। ওই গাছটা কিয়ামতের মাঠে আপনি নিজে বইসা, আল্লাহর আদালতে বইসা বসে ওই গাছের নিচে বই আপনি হিসাব নিকাশ দিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা দেখবেন ফাজাইল আমল কিতাবের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বংশের দূত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল অস্ত্রসিক্ত নয়নে কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া নিয়ে এসে চলে গেল আজকে। শুধু একটা কথার উত্তর দেবেন, সে ভালোবাসাও কম পায় নাই, নির্যাতনও কম পায় নাই, কারাবন্দিতাও কম পায় নাই, মানুষের লাঞ্ছনা বঞ্চনাও কম পায় নাই, সুখও কম করে নাই, পদমর্যাদাও কম পায় নাই। কিন্তু লাস্ট ভালো যার, সব ভালো তার। আজকে সে চলে গেল কোটি কোটি মানুষের জানাজা নিয়ে, লক্ষ লক্ষ মানুষের জানাজা নিয়ে, কোটি কোটি মানুষের দোয়া নিয়ে। ব্যাটারি শুধু আমার দিকে তাকাবেন। আল্লাহর পয়গম্বর মুসা দেখতেছে মার্ডার কেসের আসামি একটা আমার কান দে, আবার একটারে দিমুত দেই, প্রথম জায়গায় বুঝাই দেহ কি কয়। লিল্লাহি তাকবীর। দেহে পূর্ণিমার চাঁদ ফেল, এমন 3টা মাইয়া 3টারে গুতায় গুতায় খালি এক পাশে ফেলাই তুইছে, এখন ছাগলটা পানি খাওয়াইতে দেয় না। আল্লাহর পয়গম্বর মুসা যে বলছে, ভাই এটা কথা কই, এই মেয়ে 3টে দেখলাম সে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়ায় দিছে, আমি তো সেই সকালের থেকে হইয়ে হইয়ে দেখতাছি তোরা কি করস। এই মেয়ে 3টে যখনই ছাগল একটা লইয়া হে, পাস করে তোরা 50টা লইয়া হোস, ওই তোগো ছাগলের ভিড়ে তার ছাগল পানি খেতে পারে না। কারণটা কি ভাই? এটা সামাজিক বৈষম্যতা কি দূর করবি না? এক নাফিতে এক তুই কেডা? লিল্লাহি তাকবীর। যখন বলছে তুই কেডা, বলে ভাই আমার নাম মুসা। তুই কোন মুসা? মুসা মানে তো পানির ছেলে, তুই কি পানিতে উঠে আইছ?
আমি পানিতে আহি নাই, আমি আইছি মিশরিত্যা, তোমাকে দেশে একটু রেস্ট লইতে আইছিলাম। কিনলে গাইছ আইসে রেস্ট লইতে, নতুন ব্যবসা করবি না? ভাই একটা কথা কই, পানিগুলো তার ছাগলদেরকে আগে খাওয়াইতে দেন। এই কথা বলার সাথে সাথে একটা মস্তান, গেটু মস্তান থাকে না এলাকায়, বল্টু মস্তান থাকে না, মুসা আলাইহিস সালামের গায়ে হাত তুলছে। লিল্লাহি তাকবীর, আল্লাহ। বাজানরে যখন আল্লাহর পয়গম্বর মুসার গায়ে হাত তুলছে গো, হাত তুলতে দেরি আছে বাজার, আল্লাহর পয়গম্বরের মটকা গরম হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে। সাথে সাথে মনে মনে ভাবলেন, আমার আল্লাহ না নিষেধ করছে মাথা গরম করে কোনো কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায়, মাথা গরম করে কাজ করব না। আল্লাহর পয়গম্বর আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন, ঠান্ডা হয়ে ঘাড়ের পরে হাত দিয়ে বলে, দোস্ত একটা ঘাড় ধাক্কা দিস।